ইমাম হুসাইন বলল, বোন জয়নব, যদি কোনো দিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচারে দিবা নাই রে জয়নব। তারা আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে শহীদ করেছে, তারা ইমাম মুসলিমের দুইটা সন্তানকে শহীদ করেছে, তারা আমি হুসাইনকে শহীদ করবে। এই বিচার কোন রাজা বাদশার কাছে দিবা না রে জয়নব, এই বিচার পৃথিবীর কোন মানুষকে দিবা না। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, তোমরা এই বিচার আমার নানা রহমাতুল লিল আলামিনের কাছে দিবা। বোন জয়নব চিৎকার মেলে কান্না করে, ভাই আমার বাবাকেও তারা শহীদ করেছে, আমার মা ফাতেমা তো জোহরা নাই নাই, কে আপনার জন্য কান্না করবে, একজন মানুষও নাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলো, বোন আখিরি জমানার উম্মত আমার নবীর উম্মত, আখিরি জমানার কিছু উম্মত থাকবে এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, তারা যদি আমি হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে রে জয়নব, আমি হুসাইন কথা দিলাম, আমি তাদেরকে ছাড়া আমি হুসাইন জান্নাতে প্রবেশ করব না। বোন জয়নব চোখের পানি ফেলে বলে, ও হুসাইন হুসাইন হুসাইন, আপনি কুপানগরীতে যাওয়ার দরকার নাই, কুপানগরীতে যাওয়ার দরকার নাই, আপনাকে তারা শহীদ করে দিবে। এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন তুমি আমাকে বিদায় দাও, আমি যদি দেরি করে ফেলি তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে না। এই কথা বলার পর বোন জয়নব কান্না করতেছে। হুসাইন বলে, বোন কান্না করার দরকার নাই, যদি কোনো দিন বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি মরে যাই, যদি শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহর জান্নাতে দেখা হবে। যেই মাত্র বোন থেকে বিদায় নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন। কুফার গভর্নর ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সবাই হুসাইনকে ঘিরে ফেলো, কুফা নগরীতে যত রাস্তা আছে রাস্তাগুলো তোমরা বন্ধ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। হুসাইন যেন মদিনায় না আসতে পারে, হুসাইন যেন কুফা নগরীতে আসে, তার কাছে যেন কোনো মানুষ বায়াত গ্রহণ না করে। যেই মাত্র ইবনে জিয়াদ এই ঘোষণা দিয়ে দিলেন, আর সেই ঘোষণা দিয়ে দিলেন এজিদ সিংহাসনে ঘোষণা দিয়ে দিলেন, ও জগতের মানুষ শোনো, তোমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করো, আমি এজিদ তোমাদের একটারও গর্দান রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। বাজান আমার খুব খেয়াল করেন, যে মাত্র ইমাম হুসাইন কুফা নগরীতে প্রবেশ করলেন, তার সৈন্য ছিল 72 জন। কয়জন? আরো আওয়াজ করি, কয়জন? তার সৈন্য ছিল 72 জন। ইবনে জিয়াদের সৈন্য ছিল 22,000 জন। তার মধ্যে 7,000 জন হলো কোরআনের হাফেজ, বড় বড় মুফতি ছিলেন, দাড়িওয়ালা ছিলেন, বড় বড় জুব্বাওয়ালা ছিলেন। তারা ইমাম হুসাইনকে বললেন, ইবনে জিয়াদকে বললেন, ও ইবনে জিয়াদ, আমরা অনেক বড় হাফেজ, অনেক বড় মুফতি, অনেক বড় মাওলানা, অনেক বড় বড় মাস্টার ডিগ্রি অর্জন করে এসেছি, হুসাইনকে রাখা যাবে না। হুসাইন যদি কুফা নগরীতে চলে আসে, আপনি তাকে শহীদ করে ফেলেন, কারণ সে যদি থাকে আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একমাত্র ইমাম হুসাইন যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, যেন এজিদ ক্ষমতায় না আসে, কারণ এজিদের যোগ্যতা ছিল না। এজিদ ছিল মদ পানকারী, সে ছিল নির্লজ্জ, নেহায়া, জিনাখোর, সে ছিল নিকৃষ্ট। এর জন্য হুসাইন বলেন, এজিদ যদি ক্ষমতায় আসে তাহলে আমি হুসাইন কোনো মতে মানতে পারবো না। এখন ইবনে জিয়াদকে 7,000 হাফেজ বলল, ও ইবনে জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কায় না আসে, মদিনায় না যাইতে পারে, কুফা নগরীতে যেন সে আসে, আসলে তাকে শহীদ করে দিবেন। এই কথা বলার পর ইবনে জিয়াদ বললেন, ও কুফা মানুষ তোমরা শুনো,
তোমরা যদি হুসাইনের গর্দান কল্লা মুবারক যদি তোমরা আনতে পারো, মাথা মুবারক যদি তোমরা নিয়ে আসতে পারো, তোমাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হবে। তারপরও তোমরা যদি আরো চাও আরো দিব, তারপরও হুসাইনকে হাজির করবা। নাউজুবিল্লাহ। কিছু মানুষ দেখবেন আমাদের সমাজে আছে, লোভে পড়ে যায় টাকার জন্য। কুফা নগরীতে কিছু মানুষ ছিল, তারা লোভে পড়ে গেল। তারা বলল হুসাইনের কল্লা আনবো, মাথা মুবারক আনবো, শিল মুবারক আনবো। আবার এইদিকে তারা চিন্তা করে আমরা যদি হুসাইনের শিল মুবারক আনি, যদি হুসাইন আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ না করে, তাহলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না। দেখেন ৭,৫০০ মানুষ ছিল, কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, বড় বড় আলেম ছিল, পাগড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল। এদেরকে কি মুসলমান বলা যাবে? যারা নবীর আওলাদকে কষ্ট দেয়, যারা নবীর আওলাদকে শহীদ করেছে, এরা মুসলমান নামের মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা বাবা? দেখেন এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিল মুবারক তোমরা নিয়ে আসো। ইমাম হুসাইনকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এইদিকে যখন ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে ইবনে আব্বাসকে দেখাইলেন। ইবনে আব্বাস বলেন নবীজির চাচাতো ভাই, যিনি কি রাইসুল মুফাসসিরিন ঘোষণা দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন স্বপ্নে শুয়ে গেলাম, ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখেছি আমার নবীজি আউলা বেশে চোখ থেকে পানি পড়তে পড়তে আমার নবীজির দাড়ি মুবারক গুলা বালুতে ভিজে পড়ল। বলুন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গেলেন? তখন আমার নবী ডাক দিয়ে বলে, ও ইবনে আব্বাস, আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হলো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া ওই কুফা নগরীতে তাকে আমি নিজেই শাহাদাতের পেয়ালা পান করাইলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নবীজির দাড়িগুলা বালুতে ভরপুর হয়ে গেল, চোখগুলা পানি পড়তে পড়তে চোখগুলা লাল হয়ে গেল। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোথায় গেলেন? আমার নবীজি বলেন, আমি কারবালার ময়দানে গেলাম। আমার হুসাইনকে যখন তারা শহীদ করবে, আমি তখন নিজে যাইয়া হুসাইনের রক্তগুলো একটা পেয়ালাতে লবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইবনে আব্বাস স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠি পাইয়া কুফাতে চলে গেলেন। কুফাতে যাওয়ার পর এখন একটা দুষ্ট এজিদের একটা চালাপেরা একটা দুষ্ট এমন জোরে তীর মারতে লাগলেন, গুয়ার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে যখন তীর আসি লাগলো, সারা পিঠ জাজরা হয়ে গেল। 140টা তরবারের আঘাত, 133টা তলোয়ারের আঘাত, 140টা আপনার তাবুর আঘাত, এভাবে বল্লমের আঘাত, এভাবে যখন মারতে লাগলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে নিচে নামিয়ে পড়লেন। আল্লাহু আকবার। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালাতে পৌঁছাইলেন, পৌঁছানোর পর শহর বানু, যিনি হলেন ইমাম হুসাইনের স্ত্রী, ইমাম হুসাইনের স্ত্রীর নাম কি? শহর বানু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, আমার নানা জানারও 30-40 বছর আগে বলেছে, ও হুসাইন তুমি যদি কারবালার ময়দানে যাও, তোমার গোড়ার পা যদি বালুর নিচে ডেবে পড়ে, ওই জায়গাটা হবে তোমার শহীদের জায়গা। আল্লাহু আকবার। ও হুসাইন তুমি কারবালার ময়দানে চলে যাইলে তোমার গোয়ার পা গুলা আপনার বালুর নিচে ঢুকে পড়বে, গোড়ার সামনে আগাবে না, যেখানে গোড়া থেমে যাবে ওই জায়গাটা হবে তোমার শহীদের জায়গা। এখন শহর বানুকে বললেন, ও শহর বানু, একটা তরবারি লও, খাজুর গাছের মধ্যে আঘাত করো। যে মাত্র তাজা জিন্দা খাজুর গাছের মধ্যে যে মাত্র শহর বানু আঘাত করলেন, দেখে খাজুর গাছ থেকে রক্ত টপ টপে পড়তেছে। সুবহানাল্লাহ। আয় হায়, কে গঠাইলো কারবালার ময়দান, কে হুসাইনকে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, বড় বড় মুফতি, ডক্টর ডিগ্রি অর্জন করা যারা গঠাইছেন, বলেন এরা কি হুসাইনের প্রেমিক হতে পারে? এরা হলেন এজিদের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা বাবা?
যে মাত্র শহর বানু খাজুর গাছের মধ্যে আঘাত করলেন, খাজুর গাছ থেকে রক্ত নিচে পড়তেছে। এখন হুসাইন চোখের পানি ফেলে বলে, ও শহর বানু, আমার আর বুঝার বাকি নাই। আমার নানা জান রহমাতুল লিল আলামিন বলেছে, আমি হুসাইন যেদিন 10 মুহররম শহীদ হব, ওই দিন আমার ঘোড়ার পা বালুর নিচে ঢুকে পড়বে এবং খাজুর গাছের থেকে রক্ত যেদিন বের হবে, ওই দিন আমার শাহাদাতের দিন। সুবহানাল্লাহ। শহর বানুকে বললেন, ও শহর বানু, আমাকে ছেড়ে দাও, আমি ইয়াজিদের সাথে যুদ্ধ করব। হুসাইনের 72 জন সৈন্য ছিল, কেউ নাই। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, তোমরা কেউ হুসাইনকে জিন্দা রাখবা না, বলুন না নাউজুবিল্লাহ। হুসাইনের গর্দান কল্লা মাথা মুবারক তোমরা নিয়ে আসো, তোমাদেরকে কোটি কোটি টাকা দিব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আপত্তি নাই, তোমরা আমাকে শহীদ করে দাও, তবে মনে রেখো জান্নাত পাইবা যদি আমি হুসাইন অনুমতি না দিই, আমি হুসাইন যদি সুপারিশ না করি, তাহলে জান্নাতে যাইতে পারবে না। যে মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আম্মাজান শহর বানু খাজুর গাছের মধ্যে কোপ দিলেন। কোপ দেওয়ার সাথে সাথে রক্তগুলো বেরিয়ে আসতেছে। হুসাইন বলল, আমার বুঝার বাকি নাই, এই জায়গাটা হলো আমার শহীদের জায়গা। এদিকে সকিনা কাঁদতেছে, জয়নব কাঁদতেছে, আর জানে কে গুনগুনাইয়া বলে, ময়ূর না ময়ূর না রে জয়নাল। সবাই বলুন না বাবা, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাই হাই তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের জোরে জোরে হাই হাই কি গঠাইলেন রাম, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 মারহাবা, হাই হাই কি গঠাইলেন, ও হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। মাও কান্দে জিও গো কান্দে, কান্দে বিবি সকিনা, হায়রে কান্দে বিবি সকিনা, একই ঘরে সবাই কান্দে, খালি সোনার মদিনায়। মুহররমের 10 তারিখ, জোরে হাই হাই কি গঠাইলেন রাম, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কার, ও হাই হাই হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন
বন্দি গো হইল এজিদের ওই জেলখানায়। আরমের 10 হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর যাই গো ভুলিতে তার গঠনা। সকলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া হুসাইন। বলেন আমরা সবাই হুসাইনের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করে, সকল বলে আমিন। দেখেন এখন 10 মুহররম কারবালা এখন অনুষ্ঠিত হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নব কান্না করতেছে, সকিনা কান্না করে। এইদিকে শহর বানুর কোলে তার 6 মাসের শিশু আলী আসগর ছিলেন। হাইরে পানি নাই, ফুরাত নদীতে পানি নাই, কুফাতে পানি নাই। ছোট বাচ্চা আলী আসগর 6 মাসের শিশু পানি পায় না, কাতরাইতেছে। হাইরে পানি নাই, পানি নাই। যে মাত্র হুসাইন বলে, ও শহর বানু, তুমি আমার আলী আসগরকে একটু পানি পান করাও। শহর বানু বলে, হুসাইন ও আমার স্বামী, কুফানগরীতে তো পানি নাই, কিভাবে পানি পান করাবো? এখন শহর বানু যে মাত্র আলী আসগরকে পানি পান করার জন্য বসলেন, বসার সাথে সাথে একটা বিয়াদব এমন ভাবে তীর মারলেন আলী আসগরের যখন গলার মধ্যে তীরটা লাগলো, আলী আসগর নানা গো কই একটা চিৎকার মারলেন। চিৎকারের সাথে সাথে আলী আসগরও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দেখেন, যেই নবী না হলে পানি আসতো না, যে নবী না হলে কিছু হইতো না, তারা ওই নবীকে শহীদ করলো, ওই নবীর আওলাদকে শহীদ করলো, ওই নবীর আওলাদের সন্তান আলী আসগরকেও তারা শহীদ করলো। এখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু আমার আলী আসগর কোথায়? বলে, আলী আসগর তো শহীদ করে দিল তারা। শহর বানু কাঁদতেছে, হাইরে আলী আসগর নাই, ইমাম কাসেম নাই, কেউ নাই, আর মাত্র আছে 70 জন। কয়জন? 70 জন। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা হুসাইনের সাথে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তারা জানতো ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করলে তারা ইমাম হুসাইনের সাথে পারবে না, কারণ ইমাম হুসাইনের আছে ইমানের পাওয়ার। কার পাওয়ার? ইমানের পাওয়ার। আমরা হুসাইনের সৈনিক বাবা, ঠিক না? দেখেন ইমাম হুসাইনকে বললেন, ঘোষণা দিয়ে দিলেন, তোমরা ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারবে না। এখন কিছু পণ্ডিত চেলাফেরা আছে, তারা বলে আপনি অনুমতি দেন, আমরা হুসাইনকে পারবো না না পারবো এটা পরে দেখার বিষয়। বলুন না নাউজুবিল্লাহ। এখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ, এখন মানে তারা যুদ্ধ করবে। যুদ্ধ এখন শুরু হয়ে গেল। এজিদের চেলাফেরারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারতে লাগলেন। 140টা তীর লাগলেন এবং 133টা বল্লমের আঘাত, 133টা তলোয়ারের আঘাত। হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীর দেখা যাচ্ছে না, এতগুলা তীর মারলেন। এখন তারা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা যখন তাদেরকে তীর মারলেন, এখন এজিদের কোটি কোটি মানুষগুলা মরে গেল। বলুন না আল্লাহু আকবার। যখন হুসাইন বলল, আমাদের তো লোক কম, আমাদের মানুষ নাই, তবে আমাদের ইমানের পাওয়ার আছে। যখন এই কথা বললেন, 72 জন কি করলো? তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। এখন যুদ্ধ চলতেছে, 72 জন তীর মারতেছে। এইদিকে ইবনে জিয়াদের 14 পুরুষগুলা ধ্বংস হয়ে গিয়েছে, আর আছে কয়েকজন। এখন কিছু দেখবেন সমাজে কিছু সালাক লোক থাকে, পণ্ডিত লোক থাকে। এখন তারা ইবনে জিয়াদকে বললো, আপনি হুসাইনের সঙ্গে পারবেন না, একটা কাজ করেন। কি কাজ? যুদ্ধ থামিয়ে দেন। যুদ্ধ থামানোর পরে হুসাইনকে আপনি বলেন সে যেন এজিদের হাতে বায়াত গ্রহণ করতেও, যদি এজিদ বায়াত গ্রহণ করে তাহলে হুসাইনকে আমরা ছেড়ে দিব, আর নাহলে ছাড়বো না। বলুন না নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক দেখা যাচ্ছে না, রক্ত বের হচ্ছে। বাবারে 134টা তলোয়ারের আঘাত, 133টা বল্লমের আঘাত যার শরীরে ঢুকে, ওই মানুষটা কিভাবে টিকিয়ে আছে? বুয়ার মধ্যে তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, সৈন্যদের মধ্যে তলোয়ারের আঘাত। অনেক সৈন্য ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। এখন এজিদের কিছু সালাফেরা আছে, তারা বলল, তোমরা হুসাইনের সঙ্গে পারবে না, তোমরা কি করো? হুসাইনের স্ত্রী, হুসাইনের বোন, তাদের পরিবার তাবুর মধ্যে আছে, তাবুর মধ্যে আগুন জ্বালাইয়ে দাও। বলো না নাউজুবিল্লাহ। যে মাত্র এজিদের সালাফেরারা তাবুর মধ্যে আগুন জ্বালিয়ে দিল, এদিকে নারীরা সকলে চিৎকার করে কান্না করতেছে, হাইরে তারা সকলকে শহীদ করে দিল।
এখন তারা আমাদেরকে আগুন জ্বালিয়ে শহীদ করবে। এখন এদিকে হুসাইনের মাথায় বুদ্ধি চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কুফাবাসীরা তোমরা শুনো, তোমাদের যদি সাহস থাকে আমি হুসাইনের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এখন হুসাইনকে প্রস্তাব দিল, আপনি বায়াত গ্রহণ করে পেলেন, আমরা আপনাকে ছেড়ে দিব। হুসাইন বলে, আমার নানা জান 63 বছর মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। আমার নানা জান 40 বছর আগে নবুয়ত পান নাই। 40 বছরের আগে আমার নানা জানের সমালোচনা ছিল না, আমার নানা জানের শত্রু ছিল না। আমার নানা জান 23 বছরে যখন দাওয়াতি কাজ করলেন তখন আমার নানা জানের সমালোচনা বেড়ে পড়লো, আমার নানা জানের শত্রু বেরিয়ে পড়লো। আমি হুসাইনের শত্রু আছে, তবে আমার নানা জান দাওয়াত বন্ধ করেন নাই, আমি ওই নানার নাতি, আমিও দাওয়াত বন্ধ করব। যে মাত্র এখন এজিদ খবর দিয়ে দিল, হে শিমার, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? তুমি হুসাইনের মাথা মুবারক নিয়ে আসো। বলুন না নাউজুবিল্লাহ। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, কার সাহস আছে বলো, হুসাইনের মাথা মুবারক নিয়ে আসবা। কেউ যায় না। অনেকে বলে, আমরা যদি হুসাইনের মাথা মুবারক নিয়ে আসি তাহলে হাসর ময়দানে আল্লাহর আদালতে আমরা কি জবাব দিব? এইভাবে তারা মন্তব্য করতে লাগলেন। অন্যদিকে সীমার বলল, আমাকে আপনি শুধু অনুমতি দেন, আমি হুসাইনের গর্দান নিয়ে আসবো। বলুন না নাউজুবিল্লাহ। এখন হুসাইন যে মাত্র যুদ্ধ শেষ পর্যায়ে, এখন এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা আর দেরি করবা না। ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ, হুসাইনকে ধরে ফেলো, হুসাইনকে বন্দি করে দাও। এদিকে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিলেন, হুসাইনকে ধরে ফেলো। আরেক দিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা হুসাইনকে শহীদ করে ফেলো। যখন এই ঘোষণা ছড়িয়ে পড়লেন, ইমাম হুসাইন বলল, ও কুফাবাসীরা রে, তোমরা আমাকে 500 সিটি পাঠাইলা, 150 সিটি পাঠাইলা, আমি যেন কুফানগরীতে আসি, আর এখন তোমরা আমাকে দাওয়াত দিয়ে আইনা তোমরা আমাকে এখন শহীদ করবা। আমি তো নিজে আসি নাই, তোমরা আমাকে নিজে এনেছো। এই জন্য শাইররা বলেন, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো। বলেন, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো। আল্লাহু আকবার বলবেন না? के मेहमा बना कर सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এখানে প্রেমের খেলা। खुदा जाने कैसी खेये मेजबानी, 72 प्यासो কাহে বন্দে পানি। কি বুঝছেন? 72 পিয়াসো, 72 কিয়াসো কাহে বন্দে পানি। 72 জন নবীর আওলাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আমরা নিজে নিজে আসি নাই, তোমরা আমাদেরকে দাওয়াত করেছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, এখনো তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা হুসাইনের গর্দান মুবারক নিয়ে আসো। যখন সীমারকে বললেন, সীমার বলল, আমি তো গরিব মানুষ, আমার টাকার প্রয়োজন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কল্লা মুবারক যদি নিয়ে আসি অনেক কোটিপতি হয়ে যাব। সীমার লোভে ইমাম হুসাইনকে বলল, এ হুসাইন, আর 1 মিনিটে তোমাকে রাখবো না। বলে, কেন? বলে, তোমাকে আমরা দাওয়াত দিয়ে এনেছি ঠিক আছে, কিন্তু তুমি যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করতা, ঈমান যদি বিক্রি করে দিতা, আমরা তোমাকে ছেড়ে দিতাম। এখন যেহেতু তুমি ঈমান বিক্রি করো নাই, বায়াত গ্রহণ করো নাই, আমরা তোমাকে ছাড়বো না। হুসাইন বলল, হাইরে কুফাবাসী, তোরদের ভিতরে 22,000 সৈন্য, 7,000 হয়েছে হাফেজ, কোরআনে মৌলানা, মুফতি, ডক্টর, কত বড় বড় আলেম। আজকে আমাদের সমাজে মুফতি পাশ করলে আমরা বড় বড় ডক্টর, বড় বড় হুজুর বলি, কিন্তু ওই লোকটার ভিতরে এলেম আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, আমরা এগুলা যাচাই বাছাই করি না। হুসাইন বলল, ঠিক আছে, তোমরা আমাকে শহীদ করবা, আমার আপত্তি নাই, তবে মনে রেখো, আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো তোমাদের কাউকে আমি রেহাই করব না, ছাড় দিব। সীমার বলল,
ঠিক আছে তুমি আমাদেরকে আল্লাহর আদালতে দিও। তখন এখন হুসাইন রাদিয়াল্লাহু, আমি সংক্ষিপ্ত বলছি বাবা, রাত অনেক হয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে শহীদ করবে, আপত্তি নাই, তবে আমাকে শহীদ করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। দেখেন এখন প্রেমের খেলা জমবে। যখন বললেন তোমরা আমাকে শহীদ করবে, আমার আপত্তি নাই, তবে আমাকে শহীদ করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কারবালার কিতাব বাবা, এটা ভিতরে পুরো ঘটনা আছে। যখন বলল তোমরা আমাকে শহীদ করবা, কোনো আপত্তি নাই, তবে শহীদ করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে কেন? বলে আমি যদি 2 রাকাত নামাজ পড়ি তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার যতগুলা উম্মত দুনিয়ার বুকে আসবে তারা কখনো নামাজ ছাড়বে। আর আওয়াজ করি বলেন, নামাজ ছাড়বে। এখন আমরা নামাজ ছাড়ি কিনা বলেন? আমরা এখন নামাজ ছাড়ি। নামাজ আজান দিচ্ছে, কোথায় মুসল্লি, কোথায় কি পাওয়া যাচ্ছে না। অথচ ইমাম হুসাইন বলেন 2 রাকাত নামাজের সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ার পর আমি আমার নবীর উম্মতের জন্য দোয়া করব, আল্লাহ যেন নবীর উম্মতদেরকে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সীমার বলল তোমাকে সুযোগ দেওয়া যাবে না। তার সাথে কিছু মানুষ আছে, তারা বলল ঠিক আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বলছে তাকে সুযোগ দাও। যখন সুযোগ দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বললেন তোমরা কি আমাকে শহীদ করবা? বলে হ্যাঁ শহীদ করে দিব। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শহীদ করা আপত্তি নাই, তবে আমাকে কেমনে শহীদ করবা? বলে তুমি শুয়ে পড়ো। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুন নাই, তারা জোর করে থাপড়া মেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলাই দিলেন। হাইরে 133টা বল্লমের আঘাত, 140টা তলোয়ারের আঘাত, সকল কিছু ব্যথা নিয়া ইমাম হুসাইন হাঁটতে পারে না, ইমাম হুসাইন লড়তে পারে না। যে মাত্র বেয়াদবগুলা এভাবে পিছন দিকে থাপড়া মাইরা ইমাম হুসাইনকে মাটিতে ফেলে দিলেন। ইমাম হুসাইন কিছুই বলেন না। কত কষ্ট যখন ইমাম হুসাইনকে একটা বেয়াদব আইসা তার গলার মধ্যে ছুরি চালায়। ইমাম হুসাইন গলার মধ্যে চুলি চলে না। তার কারণ কি? যখন আমাদের সমাজে কুরবানি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি দাও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শোয়া পড়লেন, শোয়া দিলেন, তখন ছুরি চালাই, ছুরি চলে না। আল্লাহ বলে ও জিব্রাইল দেরি করো না, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো, আমার ইব্রাহিমের ছুরি নিচে দিয়ে দাও। এখন হুসাইন মনে মনে ভাবে হাইরে ইব্রাহিমের সন্তান জবা হয় নাই, তার কারণ আল্লাহ অর্ডার দিয়েছেন, আমাকে তো আল্লাহ অর্ডার দেন নাই, আমি কেন জবা হই না? হুসাইন বলে ও কুফাবাসীরা শোনো, তোমরা আমাকে যতই ছুরি চালাইবা এই গলা মুবারকে গর্দান দেয়া ছুরি চলবে। এখন বলে কেন ছুরি চলবে না কেন? বলে খুদার কসম, খুদা কি কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার নানা জান এই গলা মুবারকে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। ও এজিদ শোনো, আমাকে ছুরি চালাও, ছুরি চলবে না। আজকে অনেক মুফতি সাহেব, মাওলানা সাহেব ওয়াজ করে, আহলে বায়াতের কথা বলে না, ইমাম হাসান হুসাইনের কথা বলতে এখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। অথচ নবী বলেন যারা ওয়াজ করবে আমার আহলে বায়াতের কথা না বলবে, আহলে বায়াতকে যারা ভালো না বাসবে তারা ইমানদার হতে পারবে না। এখন সীমার বলল তোমার গর্দান কেন জবাই হবে না? বলে শোনো, আমি হুসাইন যখন ছোট থেকে বড় হলাম, আমার নানা জান ইসাব ছাড়া আমি হুসাইনকে এই গর্দান মুবারকে চুমু খেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন রাওয়াতে এসেছেন, দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইনুন সিবাতুম মিনাল আসবাতি রাওয়াহু তিরমিজি। আওয়াজটা বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। দেখেন কিভাবে ওয়াজ বুঝবেন। আজকে আমাদের সমাজে দেখেন হুজুররা ওয়াজ করে, আমরা ওয়াজ বুঝি না, তারপরে দিজে সমালোচনা করি। বাবা ওয়াজ বুঝতে হলে ধৈর্য লাগে, ওয়াজ বুঝতে হলে ইমান লাগে। যাদের ভিতরে ইমান আছে তারা ওয়াজ বুঝে, যাদের ভিতরে ওয়াজ ইমান নাই হাতে কইব কি এত যন্ত্র কদ্দুর ওয়াজ করছে, টক্কা টক্কা ওয়াজ করে, কি ওয়াজ করে, আইল নাই বেল নাই। মনে রাখবেন এতার ইমানে গন্ডগোল আছে, ইমানে গন্ডগোল, নামাজ রোজা বিফল। বিফল কি হবে নামাজ পড়ে যদি ইমান ঠিক না থাকে? দেখেন আমার নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। খুব খেয়াল করেন বাবা, হুসাইনুম মিন্নি
ওয়া আনা মিন হুসাইন, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, আমার নবী বলেন আমি নবীজির মাথা থেকে নাভি মুবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনকে সুরুত দিয়েছেন, আর নাভি থেকে পায়ের টাকনু পর্যন্ত, পা পর্যন্ত হাসানকে সুরুত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন ইন্তেকার করলেন, মানুষগুলা মদিনাতে কান্নার রুল পড়ে গেল, হাইরে নবী নাই। তখন মানুষগুলা বলল তোমরা হুসাইনের দিকে তাকাও, কারণ হুসাইনের চেহারা আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। এর জন্য বলেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা হুসাইনুন সিবতু মিনাল আসবাতি, রাওয়াহু তিরমিজি। যারা হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, কারণ হুসাইন আমি নবীর অর্ধেক। সুবহানাল্লাহ। এখন সীমার বলল কিরে তোমরা হুসাইনকে কেন জবা করো না? বলে আরে হুসাইনকে যদি জবাই করি, হুসাইনের গলা মুবারক ছুরি চলে না, কিভাবে জবাই করব? এখন হুসাইন ডাক দিয়া বলল হাইরে কুফাবাসী, তোমরা আমাকে জবাই করবা, শহীদ করবা, আমার বুঝতে বাকি নাই। তবে মনে রেখো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি হুসাইন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তোমরা আমাকে শহীদ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। এখন দুষ্ট ইজিদের সালাফেরা ইমাম হুসাইনকে থাপড়াইতেছে, তলোয়ার মারতেছে, তিন মারতেছে, বল্লমের আঘাত, সারা শরীর রক্ত বিক্ষত হয়ে গেল। হাইরে কে এমন করে নিষ্ঠুর, নবীর আওলাদের জন্য পানি নাই, নবীদের আওলাদের জন্য খানা নাই, কোনো কিছুই না, সব কিছু ইবনে জিয়াদ বন্ধ করে দিল। এখন ইমাম হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গেলেন, সিজদাতে মনোযোগ দিয়ে শুনেন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদাতে গেলেন, সিজদাতে যাওয়ার পর একটা বেয়াদব আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেড়ি মুবারক দিয়া পিছন দিয়া তরবারি চালিয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাগো কই একটা চিৎকার মারলেন আর বললেন হে কুফাবাসীরা, তোমরা আমাকে যদি শহীদ করতা, আমাকে আগে বলতা, আমার কাছে বায়াত গ্রহণ করবা, এটা নিয়ে আয়েশা তোমরা আমাকে শহীদ করেছ। যে মাত্র পিছন দিকে দিয়া তলোয়ার চালায়, সামনের দিক দিয়া তলোয়ার চালায়, তলোয়ার চলে না, পিছন দিক দিয়া তলোয়ার চালায়, তলোয়ার চালাইতে চালাইতে এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আলাদা করে দিলেন। হাইরে ইয়াজিদ কত নিষ্ঠুর খারাপ ছিল। যখন মাথা মুবারক আলাদা করে দিলেন, তখন কুফা মানুষের ইয়াজিদের কিছু সৈন্য ছিল, তারা বলতে লাগলো আমরা খোদা কি কসম, তারা বলতে লাগলো আমরা দেখতে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন তারা দেহ থেকে আলাদা করে দিয়েছে, আমরা দেখতে পেলাম হুসাইনের চেহারা মুবারক থেকে নবীর উম্মতের জন্য কান্না বেরোতেছে। সুবহানাল্লাহ। তখন ওই মানুষগুলা বলল আমরা দেখতে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হচ্ছে। এই কথা বলার পর এখন এই সীমার কি করলো, হুসাইনের আপনার শরীর মুবারক কল্লা আলাদা করে দিল, দেহ একদিকে, কল্লা মুবারক একদিকে। এখন গোড়ার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ির মধ্যে বাঁধলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বাঁধলেন, সারা কুফা নগরীতে পাথরের উপর দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা টানতে টানতে সারা কুফা নগরীতে ঘুরালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার শরীর মুবারক এক টুকরা পাথরের ভিতরে, এক টুকরা অন্য জায়গায়, পুরা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, গোড়া কোনো শরীর নাই। তখন ইমাম হুসাইনের কল্লা মুবারক, গর্দান মুবারক নিয়া এমন ভাবে ছুরি দিয়া, তলোয়ার দিয়া এক বেয়াদব ইমাম হুসাইনের গর্দান মুবারকের মধ্যে, কল্লা মুবারকের মধ্যে, মাথা মুবারকের মধ্যে ছুরি দিয়া সেই মদ পান করে। বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের মাথা মুবারক সামনে নিয়া 8-9 জন ইয়াজিদের সালাফিরারা এমন ভাবে মিটিং করে তারা মদ পান করে, আর তারা বলে হে হুসাইন তুমি আমাদেরকে শহীদ করবা, এখন তুমি শহীদ হয়ে গেলা। বলুন না নাউজুবিল্লাহ। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারক থেকে নূর বাসতেছে আর চোখের পানি বাসতেছে, আর কে জানি গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে এ হুসাইন, ও হুসাইন তোমাকে শহীদ করেছে, কোনো আপত্তি নাই। ও হুসাইন তুমি জগতের মানুষদেরকে বলে দাও কারবালার ময়দানে তোমার গর্দান থেকে, গলা মুবারক থেকে যতটা রক্ত পড়েছে, ওই রক্তর ফুটার বিনিময় হাসরের ময়দানে নবীর কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহান। বুঝছেন নি? হুসাইন বলেন আমাকে শহীদ করেছো, আমার আপত্তি নাই, তবে হে কুফাবাসীরা মনে রেখো তোমরা যে আমাকে শহীদ করেছো আমার কোনো আপত্তি নাই, তবে মনে রেখো
আমাকে শহীদ করেছ, আমার আপত্তি নাই, তবে মনে রেখো আমাকে যখন তোমরা শহীদ করেছ, আমার মাথা মোবারক থেকে যতটা রক্তের ফোঁটা মাটিতে পড়েছে, যতটা রক্তের ফোঁটা জমিনে পড়বে, ততটা রক্তের ফোঁটার বিনিময় আমি হাসরের ময়দানে এই খাগবাড়িয়ার মানুষ সারা বিশ্বের মধ্যে যত আমার নবীর গুনাহগার উম্মত থাকবে তাদেরকে আমি তরাইয়া জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহান। ওই হুসাইনের জন্য আমাদের চোখের পানি পালানোর দরকার আছে না নাই বলেন? ওই হুসাইন বলেন, ও জগতের মানুষ শোনো, তোমরা যদি আমি হুসাইনের জন্য কান্না করো, আমি হুসাইনের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো, আমি হুসাইন ঘোষণা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদেরকে ছাড়া আমি হুসাইন জান্নাতে যাইতে পারবো না। দেখেন হাদিস, আজকে যখন আমি কিতাব খুললাম, কিতাব খোলার পর আমি স্ক্রিনশট দিয়ে রাখি দিলাম। দেখেন হাদিস, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন। আসার পর এখন নবীজিকে একটি সাদা টুকরার কাপড় দিলেন। কি দিলেন? সাদা টুকরার কাপড় দিলেন। এখন আমার নবীজি কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, মা ফাতেমাকে এক টুকরা দিলেন, হাসানকে এক টুকরা দিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক টুকরা দিলেন। চারজনকে দিলেন, কিন্তু হুসাইনকে দিলেন না। তখন এখন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা আপনি কেন আমার সন্তান হুসাইনকে কাপড় দিলেন না? আপনি হাসানকে দিলেন, তার বাবা আলীকে দিলেন, আমি ফাতেমাকে দিলেন, এমনকি আপনি নিলেন কিন্তু হুসাইনকে দিলেন না, তার কারণ কি? তখন আমার নবী ডাক দিয়া বলে, মাগো, যে ব্যক্তির জানাজা হয় না, যে ব্যক্তির গোসল হয় না, যে ব্যক্তিকে দাফন করানো যায় না, ওই ব্যক্তির তো কাপড় দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন মা ফাতেমা বললেন, বাবা আপনি বলেন না কেন আমার হুসাইনকে কেন কাপড় দিলেন না? বলে, মাগো, তোমার হুসাইন এমন একভাবে শহীদ হবে, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তা তোমার হুসাইনকে কাপড় পরানো হবে না, তাহলে তোমার হুসাইনকে আমি কেন কাপড় দিব? তখন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চোখের পানি ফেলে বললেন, আব্বা গো, আপনি কি আমার হুসাইনকে বাঁচাবেন না? সুবহানাল্লাহ। তখন আমার নবীজি কান্না করে বললেন, আম্মা আমি তো থাকবো না তখন। তখন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওর পিতা শেরে খুদা মাওলা আলী কি থাকবে না? সে কি বাঁচাতে পারবে না? আমার নবী বলেন, আলীও থাকবে না। তখন ফাতেমাতু জোহরা বললেন, আমি ফাতেমা কি থাকবো না? আমি ফাতেমা আমার সন্তানকে বাঁচাবো। বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন বাবা, যখন এই কথা বললেন তখন আমার নবীজি আরো কান্না করতেছেন, চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী বলেন, ফাতেমা গো, আমি ইন্তেকালের পর তুমি ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি তো থাকবে না। এই কথা বলার পর বলে, হাসান তো থাকবে, বলে হাসানও থাকবে না। এখন মা ফাতেমা চিৎকার করে বলেন, বাবা, ও বাবা, আমার হুসাইন যদি চলে যায়, হুসাইনকে যদি কারবালার ময়দানে শহীদ করে, তার জন্য কে কাঁদবে, কে কান্না করবে, কে তাকে দাফন দিবে? একজন মানুষও কি থাকবে না তার জন্য কান্না করার? আল্লাহু আকবার। দেখেন প্রেমের খেলা চলতেছে, এখন প্রেমের খেলা দেখেন, কত মজার খেলা দেখেন। এখন আমার নবী বললেন, ফাতেমা তবে শুনিয়া রাখো, তুমি ফাতেমাও থাকবে না, আমি নবীজিও থাকবো না তখন, আর হাসানও থাকবে না, আলীও থাকবে না, কেউ থাকবে না, তোমার হুসাইনের জন্য কান্না করার মতো কেউ থাকবে না। তবে হে ফাতেমা, মনে রেখো, আমার নবী বলেন, আমি মুনাজাত ধরবো, তুমি আমিন বলো। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি আসমানের দিকে মুনাজাত ধরলেন, ফাতেমা, আলী, হাসান, এবার তিনারা আমিন বলতে লাগলেন। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, আমরা পাক পাঞ্জাতন চারজন মিলে দোয়া করতেছি, ও রব্বুল আলামিন, আমার নাতি ইমাম হুসাইন যদি শহীদ হয়ে যায়, তার জন্য যদি দুনিয়ার কোনো আমার যদি গুনাহগার কোনো উম্মত যদি কান্না করে, তাদের জন্য যদি 100 টাকা 200 টাকা যদি দান সদকা করে দেয়, তাদের জন্য যদি ভালোবাসে, ও আল্লাহ, আমি ওয়াদা দিলাম তুমি তাদেরকে ভালোবাসি নিও। সুবহানাল্লাহ। এটা বলেন নাই শুধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা বলেন, আমার নবীজি বলেন, রব্বুল আলামিন, আমি আজকে দোয়া করতে লাগলাম আমার হুসাইনের জন্য, আমার শেষ যমুনার উম্মতরা যদি এক ফোঁটা চোখের পানি পেলে, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন আমার নবী আরো বলতে লাগলেন, ও মা, তুমি
তুমি আরেকবার আমিন বলো। আমিন বলার পর এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা যান, আমার জন্য যারা কান্না করবে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আর আমি হুসাইন গ্যারান্টি দিলাম, যে উম্মত আমার নানার, যে উম্মত আমি হুসাইনের জন্য কান্না করবে, যে উম্মত আমি হুসাইনকে ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে, আমি তাদেরকে হাশরের ময়দানে হাউজে কাউসার পানি পান করাবো। সুবহান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ শুনো, আমার নানা জান বলেছে আমার জন্য কে কান্না করবে, যে উম্মত আমি হুসাইনের জন্য কান্না করবে, ভালোবাসে মাহফিলে বসে যাবে, ও আর শুনবে, এটাকে আমল করবে, আমি হুসাইন গ্যারান্টি দিলাম। আমি হুসাইনকে বলা হয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলুন না সুবহান। আমি হুসাইন হলাম জান্নাতের যুবকদের সর্দার। আমি হুসাইন যখন জান্নাতে যাব, আমি হুসাইন জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত যারা আমি হুসাইনের জন্য দুনিয়ার বুকে কান্না করবে, আমি তাদের কি নিয়ে জান্নাতে প্রবেশ করবো। বলুন না সুবহান। এখন মা ফাতেমা কি বলে শুনবেন? আম্মাজান ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি কথা আছে। বলে, কি কথা? বলে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, যারা আমার হুসাইনের জন্য কান্না করবে, আমার হুসাইনকে যারা মহব্বত করবে, আমি হুসাইন, আমার ছেলে হুসাইন, আমার সন্তান হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, হুসাইনের জন্য যারা এক ফোঁটা চোখের পানি ফেলবে, বেশি পালানোর দরকার নাই, মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি কোনো উম্মত যদি পালিয়ে দেয়, আমি মা ফাতেমা ওয়াদা করলাম হাশরের ময়দানে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতরা জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, ওই এজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল। নাই নাই আলী আসগর নাই, নাই নাই কুফার মধ্যে কেউ নাই, একজন মানুষও নাই। এখন এজিদ কি করলো? এজিদের শেষ পরিণতি শুনবেন কি হয়েছে এজিদের? এজিদ যখন তাবুর মধ্যে আগুন জ্বালিয়ে দিল, এখন সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক নিয়ে এজিদের দরবারে হাজির হলো। এখন এজিদকে বলল, এজিদ, আমি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে আসলাম, এখন আমাকে আপনি কি পুরস্কার দিবেন? নাউজুবিল্লাহ বলেন। লোভে পাপ, পাপে মৃত্যু। বা অনেক মজার ঘটনা শুনেন। দেখুন, নবীর আওলাদকে তারা শহীদ করছে, তারা কি বেঁচে যাবে? বেঁচে যাবে না। এখন সীমার বলল, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? বলে, তুমি কি পুরস্কার চাও? বলে, আমি তো হুসাইনকে শহীদ করে আনলাম, এখন আপনি আমাকে পুরস্কার দেন। বললে, হাইরে, তুমি এটা কি কাজ করলা? তুমি হুসাইনকে কেন শহীদ করলা? দেখেন, এজিদ কিন্তু ঘোষণা দিল হুসাইনকে শহীদ করতে। এখন হুসাইন হুজুর সাজে যে সে কিছুই জানে না। এখন হুসাইন, এজিদ বলল, হে হুসাইন, হে এজিদ, হে সীমা, তুমি হুসাইনকে কেন শহীদ করলা? উনি তো ভালো লোক ছিল, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, ওনার নানাজান ভালো লোক। আইরে, তুমি এই কাজটা ঠিক করো নাই, এখন তোমাদের কি হবে? এখন যে মাত্র সীমার বলল, তুমি আমাকে আগে পুরস্কার দাও, এজিদ কি করলো? তাকেও কতল করে দিল। এখন কয়েকদিন পর দুই কিতাবে পাওয়া যায় 2 থেকে 2.5 বছর এজিদ ক্ষমতা চালাইলো, রাষ্ট্র চালাইলো। রাষ্ট্র চালানোর পর এজিদের আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রূপ দিলেন, এজিদের সাথে যারা সেনাবাহিনী ছিল, যারা তাকে বডিগার্ড ছিল, এজিদের পেটের মধ্যে আমনামনা আগুন জ্বলে। নাউজুবিল্লাহ বলে। দেখেন, যারা হুসাইনকে কষ্ট দেয়, আলেম ওলামাদেরকে কষ্ট দেয়, নবীর ওয়ারিসদেরকে যারা কষ্ট দেয়, তারা দুনিয়াতে বেশি দিন থাকতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া দেখেন, যখন এজিদের পেটের মধ্যে এখন আগুন জ্বলে, এখন দুনিয়ার মধ্যে যত ডাক্তার আছে সব ডাক্তারদেরকে দেখাইলেন যে হুসাইনের আপনার এজিদের পেটের মধ্যে আগুন বন্ধ হয় না। এখন এজিদ খবর দিল, আমার মনে হয় হুসাইনের স্ত্রীদেরকে যে আমি তাবুর মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, হুসাইনকে যে শহীদ করেছি, আমার মনে হয় ওই বদদুয়া লেগেছে। এখন তাকে যত ডাক্তার, যত কবিরাজ দেখায়, কোনো কাম হয় না, কাম হয় না, রাতে ঘুমাইতে পারে না, চটপট চটপট করে। এমন দৃশ্য দেখে তার নেতা ফেতারা বিরক্ত হয়ে গেল। তারা এখন দোয়া করতে লাগলো, আল্লাহ, এজিদকে নিয়ে যাও, এজিদকে ধ্বংস করে দাও। যে মাত্র এই দোয়া করলেন, এখন আমার নবীজির নাতি তো ইমাম হুসাইন আগে দোয়া করে দিয়েছেন, আল্লাহ, যারা আমাকে শহীদ করবে, যারা আমার সাথে শত্রুতামি করবে, তুমি আল্লাহ দুনিয়াতে থাকতেও তাদের বিচার কইরো, আখিরাতেও তাদের বিচার কইরো। এখন এজিদের পেটের মধ্যে আগুন জ্বলে, এজিদ এখন বাঁচতে পারবে না। এজিদের ডাক্তার কবিরাজ কোটি কোটি টাকা শেষ, কেউ তাকে ভালো করতে পারে না। এখন তার সালাফেরা বলল, নেতা, আপনি একটা কাজ করেন। কি করেন? আপনি বেশি বেশি পানি খান,
যদি আপনি বেশি বেশি পানি পান করেন মনে হয় আপনার পেটের মধ্যে আর আগুন জ্বলবে না। এই কথা বলার পর এখন এজিদে কি করলো, পানি খাইতেছে। আপনার কুফানগরী যে যত কিতাবে আছে, কুফানগরীতে যত কুশকুনি আছে সকল পানি তাকে খাওয়ানো হলো, তারপরও তার পেটের আগুন বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। এখন তার সালাফেরা বললো, ঠিক আছে আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি ডাক্তারের কাছে যান, মানে তাকে ষড়যন্ত্র করে এখন মেরে ফেলবে। তো এখন পানি খাওয়াইতেছে, তার আগুন বন্ধ হয় নাই। এখন তাকে কি করলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। এখন এজিদ পথের মধ্যে গোড়া থেকে, তৎকালীন সময় কিন্তু গাড়ি ছিল না, গাড়ি ছিল না, তখন গোড়া ছিল, গোড়া দিয়ে মোবাইল ছিল না, গোড়া দিয়ে সিটি নিত, সিটি আনতো, গোড়া দিয়ে মানুষ চলাফেরা করতো। তখন গোড়া ভিতরে যখন এজিদকে উঠানো হলো, এজিদ গোড়া থেকে নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। যে মাত্র এজিদ নিচে পড়ে গেল, এখন এজিদের হাতের মধ্যে দড়ি বাঁধা, গোড়ার পায়ের লগে তার দড়ি বাঁধা। এখন গোড়া চলতেছে, এজিদ নিচে দিয়া গড়গাইয়া গড়গাইয়া যাইতেছে। কিতাবে এসেছে বুয়াকে দৌড় থামাইতে বলে, বুয়া দৌড় থামায় না, কারণ নবীর আওলাদকে শহীদ করেছে, ইমাম হুসাইনকে শহীদ করেছে। এখন গোড়াকে বলে, ও গোড়া তুমি দৌড় থামাও, এজিদের কষ্ট পাইতেছে। গোড়ার জবান আল্লাহ খুলে দিলেন। গোড়া বলতে লাগলো, আমি আজকে এজিদের শরীর ক্ষত বিক্ষত করব। ইমাম হুসাইনকে যে ব্যক্তি মারছে, যে ব্যক্তি শহীদ করেছে, তার শরীর আমি এমন ক্ষত বিক্ষত করব, তার মাংস টুকায়া পাওয়া যাবে। এজিদ চিৎকার মারতেছে, বাঁচাও বাঁচাও। কে বাঁচাইবে? নেতা কতরা বাঁচাও। তারা বলে, আমরা বাঁচাইতে পারবো না, আমরা নিজেরা বাঁচবো কিনা জানি না। এখন এজিদ কি করলো, তার আগুন জ্বলতেছে, আগুন বন্ধ হয় নাই, আর গোড়া তো চলতেছে, তার পিঠ ক্ষত বিক্ষত হয়ে গেল, মাংস নাই। এখন তাই সে ইন্তেকাল করলেন। এখন কুফাবাসীরা অনেক খুশি হয়ে গেল। তারা বলতে লাগলো, হাইরে এজিদ, তুমি হুসাইনকে শহীদ করলা, তুমি হুসাইনের সাথে এত শত্রুতামি করলা, তো তোমার কি লাভ হয়েছে? তোমার কি হয়েছে? তুমি তো নিজে বাঁচতে পারো নাই, আর হুসাইনকে যে ব্যক্তি শত্রুতামি করবে, আমার নবী বলেন তার উপর আল্লাহ লানত পড়তে থাকে। এখন এজিদ ইন্তেকাল করলেন। এখন সীমার সকল মানুষগুলো এখন শেষ, আর হাতে গোনা কয়েকজন আছে। এদিকে আল্লাহর একটি গজব আসলো। দেখেন 2020 সালে সম্ভবত যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসছে। কি আসছে? করোনা ভাইরাস। আপনাদের খাকবাড়িতে আসে নাই মনে হয়, আসছে কিনা বলেন? লকডাউন দিছে কিনা বলেন? যখন লকডাউন দিছে, ডাক্তাররা বললেন যদি তোমরা 3 বেলা হাত ধোও এবং 3 বেলা পবিত্রভাবে চলো, মাথা মাসে করো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি চলো, মাস্ক যদি মুখে দাও, তাহলে তোমাদেরকে করোনা ভাইরাস করবে না। আর আমার নবীজি 1450 বছর আগে বলে গেলেন, উম্মত এমন একটা সময় আসবে, তোমাদের কাছে এমন একটা ভাইরাস আসবে, এমন গজব আসবে, যারা আমার ওয়ারিসদের সাথে বেয়াদবি করবে, যারা আমার আলেম ওলামাদের সাথে মুনাফিকি করবে, এমন এক গজব তোমাদেরকে দিব, তোমরা নিজেরা টের পাবে না। যখন ডাক্তাররা বললো করোনা ভাইরাস আপনার থেকে সরানোর জন্য মাস্ক মুখে দেন এবং আপনি হাত 3 বেলা হাত ধুন, তখন আমার নবী 1450 বছর আগে বলে গেলেন, উম্মত তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত জায়গায় ওযুর পানি লাগবে, তত জায়গার সগীরা গুনাহগুলো জোরে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করো, ওযুর পানি যত জায়গায় লাগবে শরীরের, যত জায়গায় শরীরের ওযুর পানি লাগবে, মনে রাখবা তোমাদের যত জায়গায় ওযুর শরীরের পানি লাগবে, তত জায়গার গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জরি ফালিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গজব দিলেন কুফাবাড়িতে, ইরাকের জমিনে। তখন এজিদের সালাফেরা কেউ নাই, সব শেষ হয়ে গেল। এখন কিছু মানুষ আছিল, তারা বলতে লাগলেন, হাই রে এজিদ, তুমি নবীর নাতি ইমাম হুসেনকে শহীদ করলা, কিন্তু তুমি তো থাকতে পারো নাই, আর তুমি তো থাকবেও না। তখন ইমাম হুসাইনের আপনার শরীর মুবারক, একটি লোক ছিল, অনেক কুফানগরীতে কিছু মানুষ ছিল, তারা মাথা মুবারককে নিয়ে গোশতের মাংস, ইমাম হুসাইনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে দেহ আলাদা, মাথা থেকে শরীর আলাদা, এইভাবে তারা দাফন করলো। তখন যারা দাফন করেছে তারা বলে, আমরা দেখেছি ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে যখন আমরা মাথায় হাত দিলাম, আমরা শুনতে পেলাম ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন যারা ইমাম হুসাইনকে দাফন করেছে তারা বলে,
আমরা নিজ কান দ্বারা শুনতে পেলাম ইমাম হুসাইনের ঠোঁট মোবারক থেকে নবী উম্মতের জন্য ইমাম হুসাইন এখনো কান্না করতেছে। আল্লাহু আকবার। আর আমার নবী বলেন, যারা শহীদ, আল্লাহ বলেন যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। তোমরা দেখো তারা মৃত, কিন্তু তারা কবরে মৃত নয়, তারা নামাজ পড়ে। সকল নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, কোনো নবী মৃত নয়। এখন যারা দাফন করলো তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে দেখতে পেলেন মেশকো আমইতেছে, আর ঠোঁট মুবারক থেকে রব্বি হাবিলি উম্মতি উম্মতি এ আওয়াজ শুনতে পেল। এখন লোকলাবর কি ব্যাপার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে শরীর আলাদা করে দিল, শরীর থেকে মাথা আলাদা করে দিল, কিন্তু আপনার কি বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে উম্মতের জন্য এত কান্না করতেছে। যখন এই দোয়া করলেন, এখন কিছু মানুষ বললেন, আমার মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যায় রে, নবীর উম্মতদেরকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। বাবা রে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা শেষ যমনায় আমি হুসাইনের জন্য কান্না করবে, যদি ওই ব্যক্তি ঈমান নিয়ে যদি মরতে পারে, আমি হুসাইন গ্যারান্টি দিলাম আমি জান্নাতে যাব না ওই ব্যক্তিকে ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন বলবেন, হুজুর হাসর ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, আপনি ইমাম হুসাইন আমাকে চিনবে কিভাবে? আমি খাগবাড়িয়া ব্যাপারী বাড়ির স্বপন মিয়া এবং হুমায়ুন ভাই আমাদেরকে চিনবে কিভাবে? আমার হুসাইন বলেন, ও জগতের মানুষ শোনো, তুমি যদি আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো, আমার জন্য যদি ভালোবাসা যদি দুনিয়ার বুকে রেখে যেতে পারো, আমি হুসাইন তোমাকে টোকানো লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি হুসাইনের সামনে হাজির করে দিবে। আর নবীজি বলেন, দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসবে হাসর ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে বাবা, কারবালার ঘটনা থেকে আমরা পেলাম, কারবালার ঘটনা কোনো কাফের গঠন নাই। কথা বলুন ঠিক কিনা? কারবালার ঘটনা কোনো হিন্দু গঠন নাই। যদি কোনো হিন্দু ঘটাইতেন মনটারে বুঝ দিতাম, যদি কোনো কাফের ঘটাইতো মনটাকে বুঝ দিতাম। এটা ঘটাইছেন কিছু নামদারি মুসলমান, কিছু কোরআনের হাফেজ ছিল, কিছু নামদারি মুসলমান ছিল, মুসলমান মুনাফিক মার্কা মুসলমান ছিল। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের সমাজে যারা বলে এজিদের কোনো দোষ নাই, বলেন তাদের ঈমান আছে না গেছে? আমার সাথে 5 মিনিট একটু আওয়াজ দেন। ছেড়ে দিব বাবা, এখন ছেড়ে দিব। বলেন 5 মিনিট আওয়াজ দেন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? বাবা, আমাকে কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, আমার দেখার বিষয় না। অনেকে আমার নামে সমালোচনা করে, অনেক গীবত গায়, আমি এগুলা ভাবি না। আমাকে আমার মুর্শিদ কেবলা বলেছেন, বাবারে যদি আলেম হতে চাও, যদি হুজুর হতে চাও, সঠিক পথে যদি থাকো, মানুষ সমালোচনা করবে, দোষ ধরবে, অনেক গীবত গাবে, এগুলা কান না দিয়া সামনে আসো, সামনে চলো, ইনশাআল্লাহ আল্লাহ যেদিন কবুল করবে দুনিয়ার মানুষ তোমাকে খুঁজেও পাবে না। এখন বলেন, যারা এজিদকে রহমতুল্লাহ বলে এদের ঈমান আছে না গেছে? যারা হুসাইনকে ভালোবাসে এদের ঈমান আছে না গেছে? সুবহান, মাশাআল্লাহ। আপনারা আওয়াজ বুঝেন। তাহলে খাগবাড়িয়ার মানুষ অনেক ভালো শিক্ষিত মানুষ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ইমাম হুসাইন যখন জান্নাতে যাবে, আপনি যদি ইমাম হুসাইনের জন্য মহব্বত করে আজকে আশুরা মাহফিলে 200 টাকা দিলেন, 100 টাকা দিলেন, এক ফোঁটা চোখের পানি দিলেন, ইমাম হুসাইনকে ভালোবাসলেন, আমার বিশ্বাস ইমাম হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাইতে পারবে? যদি ঈমান থাকে। বাবা, শর্ত হলো ঈমান, আগে ঈমান থাকতে হবে। ঈমান, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ঈমান নাই, তাহলে ওই নামাজের দামও নাই। এখানে সবাই বলেন, আমরা হুসাইনি মুসলমান হতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি না নাই? যদি 1450 বছর পরও যদি আরেকবার কারবালার ময়দানে যদি ডাক দেওয়া হয়, এই খাগবাড়িয়া থেকে কিছু মানুষকে কি পাওয়া যাবে? আওয়াজ হয় না। কিছু মানুষকে কি পাওয়া যাবে? যদি 1450 বছর পরও আবারও যদি নবীর ইজ্জতের উপর কোনো বেঈমান যদি কটূক্ষ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতের উপর যদি কেউ কটূক্ষ করে, এখান থেকে কিছু মানুষকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ? কাদেরকে পাওয়া যাবে? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আজকে যারা এই কারবালার ময়দান মাহফিলে বসে গেলেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ যদি ঈমান নিয়ে মরতে পারেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস হুসাইন আপনাদের জন্য শাফায়াত করবে ইনশাআল্লাহ।